আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমাদের শরীর কেন এত সহজে অসুস্থ হয়ে পড়ে? আজকে আমরা স্বাস্থ্য নিয়ে একদম অন্যরকম একটা প্রাচীন তত্ত্ব ঘাটব, যা আয়ুর্বেদিক নীতির উপর ভিত্তি করে তৈরি। চলুন দেখি আমাদের শরীরটা আসলে কিভাবে কাজ করার জন্য বানানো হয়েছে। আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা আসে। আমাদের শরীরে তো নিজেকে সারিয়ে তোলার একটা অসাধারণ ক্ষমতা আছে, তাই না? তাহলে কেন আমরা ভেতর থেকে এত রোগে ভুগি? বিষয়টা একটু সহজ করে ভাবা যাক। ধরুন একটা গাড়ির গায়ের টোল পড়ল, ওটা কি নিজে নিজে ঠিক হয়? না, মেকানিক ডাকতে হয়। কিন্তু আমাদের শরীরে কোথাও কেটে গেলে দেখুন কয়েকদিনই কিন্তু সেটা নিজে থেকেই সেরে ওঠে। এই দুটো সিস্টেমের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? এই বিশাল পার্থক্যের কারণটা কি জানেন? আমাদের ইমিউনিটি বা সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতা। এটাই হলো শরীরের সেই অবিশ্বাস্য শক্তি যা ভেতর থেকে নিজেকে মেরামত করতে পারে, যা কোনো যন্ত্রের পক্ষে সম্ভবই না। তো এই প্রাচীন তত্ত্বটা বলছে যে এই ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতার উৎসটা আর কিছুই না, আমাদের খাবার। মানে আমরা যা খাই এবং সেটাকে কতটা ভালোভাবে হজম করি তার উপরেই কিন্তু আমাদের সুস্থ থাকাটা নির্ভর করে। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো, শরীরকে চালায়টা কি? কোন শক্তি? এই আয়ুর্বেদিক তত্ত্ব বলছে ঠিক যে তিনটে মৌলিক শক্তি এই পৃথিবীকে চালায়, সেই একই শক্তি আমাদের শরীরকেও চালায়। আর এই তিনটি শক্তি হল পিত্ত, কফ এবং বাত। ভাবুন তো, এদেরকে যদি আমরা প্রকৃতির তিনটে মূল উপাদানের সাথে তুলনা করি, তাহলে পিত্ত হল তাপ বা সূর্য, কফ হল জল, আর বাত হল হাওয়া বা বায়ু। ব্যাপারটা এখানেই শেষ না। ঠিক যেমন পৃথিবীতে এই উপাদানগুলো কাজ করে, তেমনি আমাদের শরীরেও এদের প্রভাব আছে। এই তত্ত্ব অনুযায়ী প্রত্যেকটা উপাদান আমাদের শরীরের এক একটা নির্দিষ্ট অংশকে কন্ট্রোল করে। যেমন ধরুন কফ, মানে যে জলীয় উপাদানটা, সেটা আমাদের মাথা থেকে বুক পর্যন্ত এলাকাটা দেখে। আবার পিত্ত, মানে তাপীয় শক্তি, সেটার কাজ বুক থেকে নাভি পর্যন্ত। আর রইল বাকি বাত বা বায়বীয় শক্তি, যেটা নাভি থেকে পা পর্যন্ত পুরো অঞ্চলটা নিয়ন্ত্রণ করে। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রকৃতি আর আমাদের শরীর একে অপরের সাথে কতটা জুড়ে আছে। এবার চলুন এই তথ্যের সবচেয়ে অবাক করার দাবিটার দিকে যাই। বলা হচ্ছে আমাদের যত অভ্যন্তরীণ রোগ হয় তার প্রায় সবগুলোর পেছনে কারণ নাকি মাত্র একটা। ভাবা যায় একটা মাত্র কারণ? দাবিটা কিন্তু বেশ বড়। দেখুন, মডার্ন সায়েন্স যেখানে প্রায় ৮,৫০০ রোগের কথা বলে, সেখানে এই তত্ত্ব বলছে বেশিরভাগ অসুস্থতার মূল কারণ হল অতিরিক্ত বাত, মানে শরীরে বায়ুর ভারসাম্য যখন বিগড়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এই অতিরিক্ত বাত শরীরে তৈরি হয় কিভাবে? পুরো ব্যাপারটা শুরু হয় কিন্তু আমাদের খাবার দিয়ে। যখন আমরা ভুলভাল খাবার খাই, তখন সেটা হজম না হয়ে সোজা কোলনে গিয়ে পচতে শুরু করে। আর তার থেকেই তৈরি হয় টক্সিন আর উন্মত্ত পরিমাণে গ্যাস, মানে সেই বাত। এই গ্যাসের চাপটাই এরপর সারা শরীরে ছড়িয়ে পড়ে, আর তখন কখনো হার্টে, কখনো মাথার বা কখনো হাঁটুতে নানা রকম সমস্যা দেখা দেয়। এই ধোঁয়া আর আগুনের উদাহরণটা দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই তত্ত্ব অনুযায়ী মডার্ন মেডিসিন অনেক ক্ষেত্রেই শুধু উপসর্গ, মানে ধোঁয়াটার চিকিৎসা করে, কিন্তু রোগের আসল কারণ, মানে কোলনের ভেতরের সেই আগুন, সেটার দিকে হয়তো সবসময় নজর দেওয়া হয় না। তাহলে উপায় কি? সমাধানটা কি? এই তত্ত্ব কিন্তু খুব সহজ একটা সমাধানের কথা বলে, আর সেটা বোঝানোর জন্য একটা দারুণ উদাহরণও আছে। একে বলা হয় ট্রেন লাইনের নিয়ম। আচ্ছা, একটা প্রশ্ন করি। ধরুন একটাই ট্রেন লাইন আছে, সেখানে আপনাকে তিনটে আলাদা আলাদা গতির ট্রেন চালাতে হবে। কিভাবে চালাবেন একটু ভাবুন তো। এবার ভাবুন, আমাদের হজম ব্যবস্থাটা হলো ওই একটা ট্রেন লাইনের মতো, আর আমরা যে খাবারগুলো খাই সেগুলো হলো বিভিন্ন গতির ট্রেন। যেমন ধরুন ফল, ওটা হলো এক্সপ্রেস ট্রেন, হজম হতে লাগে মাত্র 2 ঘন্টা। শাকসবজি হলো লোকাল ট্রেন, সময় নেয় প্রায় 3 ঘন্টা। শস্য হলো মালগাড়ি, যেটা প্রায় 6 ঘন্টা সময় নেয়। আর মাংস বা দুধে তৈরি খাবার, ওগুলো তো সবচেয়ে ভারী মালগাড়ি, 24 থেকে 48 ঘন্টাও লেগে যেতে পারে হজম হতে। তাহলে নিয়মটা কি দাঁড়ালো? খুব সোজা। একটা সিঙ্গল লাইনে যেমন সবচেয়ে ফাস্ট ট্রেনটাকে আগে ছাড়া হয়, আমাদেরও ঠিক তাই করা উচিত। মানে যে খাবারটা সবচেয়ে তাড়াতাড়ি হজম হয়, ফল, সেটা সবার আগে খালি পেটে খেতে হবে। তা না হলে কিন্তু বিপদ। ওটা ধীর গতির খাবারের পেছনে আটকে যাবে আর পেটের ভেতর পচতে শুরু করবে। এবার আসা যাক সেই 4টে খাবারের কথায়, যেগুলোকে এই তত্ত্ব আমাদের শরীরের জন্য ভিলেন বা শত্রু হিসাবে চিহ্নিত করেছে। লিস্টের প্রথমেই আছে লবণ। বলা হচ্ছে অতিরিক্ত লবণ খেলে নাকি শরীর জল ধরে রাখে, আর তার ফলে কি হয়? রক্তচাপ বেড়ে যায়, মানে হাই ব্লাড প্রেশার। এরপর আসছে চিনি। এই তত্ত্ব অনুযায়ী চিনিতে নাকি সালফার থাকে, যার শরীরের জন্য খুবই ক্ষতিকর আর অনেক বড় বড় রোগের কারণ হতে পারে।
তেল নিয়ে যা বলা হচ্ছে সেটাও বেশ ভাবার মতো। যখন তেলকে খুব বেশি গরম করা হয়, মানে যেখান থেকে ধোঁয়া বেরোতে শুরু করে, তখন সেটা নাকি একটা ক্ষতিকারক কার্বন পদার্থে পরিণত হয়, অনেকটা আলকাত্রার মতো, আর সেটাই আমরা খাবারের সাথে খেয়ে ফেলি। আর চতুর্থ ভিলেনটা শুনলে আরও অবাক হবেন, সেটা হলো আগুন। হ্যাঁ, রান্নার আগুন। এই তত্ত্ব বলছে রান্নার সময় অতিরিক্ত তাপ নাকি খাবারের আসল পুষ্টিগুণ, মানে তার ভিটামিন আর মিনারেলস, সব নষ্ট করে দেয়। তো এত কিছুর পর মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো সত্যিকারের স্বাস্থ্য কোনো ওষুধ বা চিকিৎসায় নয়, বরং সচেতনতায় লুকিয়ে আছে। প্রকৃতির নিয়মকে বুঝে তার সাথে তাল মিলিয়ে চলাই হলো আসল পথ। আর এই দর্শনটা কিন্তু শুধু কথায় সীমাবদ্ধ নেই। একটা বিখ্যাত সংস্থা আছে যারা বিশ্বের দীর্ঘজীবী মানুষদের খাদ্যাভ্যাস নিয়ে গবেষণা করে। এই গবেষণাকেই বলা হয় ব্লু জোন সায়েন্স। আর তাদের গবেষণাও কিন্তু এই বলে প্রাকৃতিক আর সচেতন খাদ্যাভ্যাসই দীর্ঘজীবনের চাবিকাঠি। তাহলে এই পুরো আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু থেকেই যায়, প্রকৃত স্বাস্থ্য ব্যাপারটা কি? কোনো একটা সিস্টেমের উপর অন্ধভাবে বিশ্বাস করা, নাকি নিজের শরীরকে চিনে বুঝে সচেতনভাবে নিজের জন্য সঠিক পথটা বেছে নেওয়া?